চোখের শান্তির যোগানদাতা ডেলিভারি। মাহিশ থিকসানার অস্ত্রের ঝুলি থেকে বেরিয়ে এলো অফ ব্রেক। মিডল স্ট্যাম্পে পিচ করা বলটা বাহাতি মার্ক চ্যাপম্যানের অফ স্ট্যাম্পে আঘাত হানল। এক কথায় দৃষ্টিনন্দন। এদিন বল হাতে শেষ ওভারের আগে পর্যন্ত থিকসানা ছিলেন দুর্ধর্ষ, কিন্তু শেষ ওভারে তালগোল পাকিয়ে দিনটাই মাটি করে দেন লঙ্কান এই স্পিনার। হজম করেন 21 রান। তাতেই যেন দারুণ দিনটার সব আলো বিবর্ণ হয়ে যায়। তবে শুরুতে তিনি একাই যেন নিউজিল্যান্ডের ব্যাটারদের করে ফেলেছিলেন কোণঠাসা। প্রথম 3 ওভারে থিকসানার খরচ ছিল মাত্র 9 রান। উইকেট সংখ্যা ছিল 3টি। মার্ক চ্যাপম্যান ছাড়া ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্রকেও আউট করেছিলেন তিনি। অ্যালেনকে তো নিজ হাতে ক্যাচ লুফে ফিরিয়েছিলেন প্যাভিলিয়নে। রাচিনকে আউট করতে তাকে সহায়তা করেন দুষান হেমন্তা। থিকসানা নিজের প্রথম 3 ওভারে নিউজিল্যান্ডের ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস তুলে ফেলেছিলেন। নিজের বোলিং স্পেলের প্রথম ওভারই অ্যালেনকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের মস্তিষ্কে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। ভীষণ চাপে পড়া নিউজিল্যান্ড অপেক্ষায় ছিল খেলাটা যতটা সম্ভব দীর্ঘায়িত করা যায়। থিকসানাদের সৃষ্ট চাপের বলায় টিকেছিল ইনিংসের 16 ওভার পর্যন্ত। সেই পর্যন্ত 6 উইকেটে স্রেফ 98 রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু এরপরই যেন দেয়ালে পিঠ থেকে যাওয়া কিউই ব্যাটাররা পাল্টা আক্রমণ শুরু করেন। দুষ্মন্ত চামিরা 1 ওভারে 18 রান হজম করেন। এরপরের ওভারেই থিকসানাকে বেদম প্রহারের মুখোমুখি হতে হয়। তাতে করে সহজ লক্ষ্য পাওয়ার যে স্বপ্ন বুনেছিল লঙ্কানরা, সেটা ম্লান হয়ে যায়। মার্ক চ্যাপম্যানকে আউট করা ডেলিভারিতে যতটা নিয়ন্ত্রণ ছিল থিকসানার, তা সব যেন এক লহমায় উবে যায়। শেষ ওভারে ওয়াইড দিয়ে শুরু করেন। একটা জুসি ফুলটস ছুড়ে দেন তিনি 1-4 ও 1 ছক্কা হজমের পর। আগের 3 ওভারে একটিও বাউন্ডারি হজম না করা থিকসানা শেষ ওভারে 2 ছক্কা সহ একটি 4-এর মার সহ্য করেছেন। মাথা ঠান্ডা রেখে নিজের স্বভাবজাত রহস্যের ঝুলির প্রশ্বাস ঠিকঠাক প্রদর্শন করতে পারলেই তা শ্রীলঙ্কার জন্য হতে পারত ভীষণ স্বস্তিদায়ক। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।